ভালোবাসেন, মুসলমানকে আল্লাহ ভালোবাসেন। যদি প্রমাণ চান তাহলে প্রমাণ দিতে পারি। গুনাহ করার পরে যদি আল্লাহ বলে একটা চিৎকার দেয় না, আল্লাহ বলে শুধু আল্লাহ, তখনও ভালোবাসার পরিচয় দিয়ে আল্লাহ জবাব দেয়, আলিমা আবদি আন্না লাহু রাব্বা। সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবাসা যদি না থাকতো এই কথা কোনোদিন বলতেন না। আল্লাহ বলে আমারে ডাকলো তো, আচ্ছা কি করবেন? মাফ করে দিলাম। মাফ তো চায় না, শুধু আপনার নাম উচ্চারণ করছে। আল্লাহ বলতেছে চাকান না চাক, ভালোবাসার পাত্র তো, ভালোবাসার পাত্র তো। মুসলমান তো মুসলমান, এক কাফের মানুষের সাথেও আল্লাহর ভালোবাসা দেখেন। আল্লাহ মানুষকে ভালোবাসে। এক কাফের মানুষের সাথে যদি আল্লাহর এত ভালোবাসা হয়, তাহলে দুটা দেখাইতেছি যদি বুঝে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খাইতেন না, যদিও আমাদের স্বভাব নাই, কারণ আমাদের সমাজ তো এখন এরকম হয়ে গেছে, মেহমান দেখলে বিরক্তি বোধ করে। ঠিক না? ঠিক না? কি বলেন? সবাই ধারণা করে অবেলা আসলেই ভালো, বেলা মতে আসলে তো আবার খাওয়াইতে হবে। ঠিক না? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খাইতেন না। তো মেহমানকে নিয়ে বসছেন খাইতে, তো জিজ্ঞাসা করছে, পরিচয় নিতে যে বাহির হয়ে আসছে অগ্নি পূজক, ও আগুনের পূজা করে। তো ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতে ছিল যে আমার খাওয়া, আমি খলিল, তুমি খাও তো খাও কি করে। আরে হাদিসের দিকে দেখলে ওনার ধারণা ঠিকই ছিল। আল্লাহর রাসূল বলেছে লা ইয়াকুল তুআমুকা ইল্লা তাকি, তোমার খাওয়া যেন কোনো মুত্তাকি পরহেজগার ছাড়া না খায়। তো উনি উঠে দিছেন, চল ভাই তোকে খাওয়াবো না। হয়তো একটু সামান্য দূরেই গেছেন, আল্লাহ পিছর থেকে ওহী পাঠাইছে, খলিল 250 বৎসর 3 বেলা খাওয়াইতেছি, এক বেলা খাওয়াইলেন না, উঠায় দিলেন। অথচ একজন অগ্নি পূজকের সাথে আল্লাহর ভালোবাসা যদি এতটুকু হয়, তা আপনার আমার সাথে আল্লাহর ভালোবাসা কতটুকু? কি মাপতে পারছেন? মাপতে মনে হয় মাপতে পারেন নাই। ফিতা তো থাকতে হবে, মিটার তো থাকতে হবে, মেশিন তো থাকতে হবে, তাহলে না আপনি ওয়েট করতে পারবেন যে কতটুকু ভালোবাসা আমাদের সাথে। তো বলছে খলিল 2.5 বছর 3 বেলা খাওয়াই, এক বেলা খাওয়াইলেন না, উঠাইয়া দিলেন। শুনতে দেরি, ইব্রাহিম আলাইহিস সালাম পিছে দৌড়াইতে দেরি করে নাই, যা বলছে চল ভাই আমার খানা খেতে। বলছে শোনো, আমি এত বড় নির্লজ্জ না যে তুমি উঠাইয়া দিছো, আত্মমর্যাদাহীন না যে তুমি উঠাইয়া দিছো আবার তোমার প্লেটে যাব। তুমি ভাবছো কি? বলছে আরেকটা কথা শোনো, এটা তো 1 নম্বর। 2 নম্বর শোনো, আমিও জানি তুমি আমার পিছে ভাগার ব্যক্তি না। তুমিও যে আমার পিছে ভাইগা আসবে এই ব্যক্তি তুমি না। বলো মধ্যখানে ঘটছে কি এটা বলো। কেননা আমিও তোমার প্লেটে যাওয়ার মতো আত্মমর্যাদাহীন ব্যক্তি না, আর আমি এটাও জানি তুমি শুধু শুধু আমার পিছে দৌড়ানোরও ব্যক্তি না। ঘটছে কি এটা বলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে সত্য বলছিস, আমি তোর পিছে দৌড়ানোর ব্যক্তি না, আর আমিও জানি তুই আত্মমর্যাদাহীন না, তুইও আমার প্লেটে আসার ব্যক্তি না। কিন্তু করব তো করব কি, তোর মালিক তো ডাক দিয়া বলছে। বলছে কোন মালিক? বলছে আল্লাযী খালাকাকা, যে তোকে অস্তিত্ব দিছে, মিন মাইন মাহিন, 1 ফোঁটা পানির থেকে। ওই মালিক পাঠাইছে যে 250 বৎসর আমি 3 বেলা খাওয়াইতেছি, খলিল 1 বেলা খাওয়াইলেন না। তো বলছে সত্য বলতেছ? বলে তোমার কথাই তো প্রমাণ যে আমি তোমার পিছে দৌড়ানোর ব্যক্তি না। ওই মালিক যদি না পাঠাইতো তাহলে তোমার পিছনে আসতাম না। বলছে প্লেটে যাব, আগে প্লেটে যাব বটে, কিন্তু আগে হাত বাড়াও, ওই মালিকের হইয়া নেই, তারপরে তোমার প্লেটে যাও। আমার বুঝানোর বিষয়, যদি একজন অগ্নি পূজকের সাথে আল্লাহর ভালোবাসা এতটুকু হয়, তো আপনি তো উম্মতে মুহাম্মদী। মনে হয় বুঝাইতে পারি না। উম্মতে মুহাম্মদী বোঝেন? আপনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত।
আজকে আমরা নির্যাতিত হওয়ার কারণ একটা, আমরা আল্লাহ রসুলের ইজ্জত রাখি, আদর্শ ছেড়া দিছে। আমাদের মা বোনরা ছেড়া দিছে রসুলের আদর্শ, পুরুষ ছেড়া দিছে রসুলের আদর্শ, যুবক ছেড়া দিছে রসুলের আদর্শ, যুবতী ছেড়া দিছে রসুলের আদর্শ, পরশিক্ষিত লোকেরা ছেড়া দিছে আল্লাহ রসুলের আদর্শ। প্রত্যেক ব্যক্তি আল্লাহর আদর্শ ছেড়া দিছে, যাকে আল্লাহ উম্মতে মুহাম্মাদি এত বড় ভালোবাসা, এত বড় প্রেম, এত বড় প্রীতি, এত বড় মহব্বত করে উম্মতে মুহাম্মাদি কুদরতি হাতে সিলেকশন করলেন। আপনি তো সিলেক্টেড। দুনিয়ায় তো ইলেকশন হয়, আমরা তো আল্লাহর কাছে সিলেকশন দিছি উম্মতে মুহাম্মাদি হওয়ার জন্য। কুদরতি হাত দিয়ে বাছাই করে আপনাকে উম্মতে মুহাম্মাদি বানাইছে। ভালোবাসা তো আমি দেখাইলাম, আজকে নারাজ হইলেন তো হইলেন কেন? দুশ্মন দিয়ে আমাদেরকে পিটাইতেছেন। আল্লাহ বলে তোমরা আমার বন্ধুর ইজ্জত রাখো না, আমি তোমাদের ইজ্জত রাখি তো রাখি কি করে? তারপরে আল্লাহ বলছে আমি তো আগেই বলে দিছি একদিন আসবে সাকাতাত মিন আইনিল্লাহ, তোমরা আমার চক্ষু থেকে পড়া যাবে। আজকে আমরা চোখ থেকে পড়ে গেছি। একদিন আল্লাহর রাসূল চিৎকার দিয়া বলছে একদিন আসবে হুম বুরাআউ মিন্নী ওয়া আনা বারিউম মিনহুম, আমার উম্মত আমার ধার ধারবে না, আমিও তোমাদের ধার ধারবো না। এই জন্য আমার কথা শেষ। যদি বুঝে আইসা থাকে চলেন আজকে তওবার সময়, তওবা করি। এখন কিন্তু তওবার সময়। কোরআন বলতেছে তওবা করো, লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ এতটুক ফ্যাসিলিটি আমাদেরকে দিবেন, কোন উম্মতকে দেন নাই। আল্লাহ বলছে বন্ধু আপনার উম্মতকে আমি রহমত থেকে কখনো বঞ্চিত করব না। আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি ফাইন তাবু ফানা হাবিবুহুম। এরা যদি ভুল বুঝতে পারে আর তওবা করতে পারে তাহলে আমি বুকে জড়ায় আনিতে দেরি করব না, বন্ধু বানাইতে দেরি করব না। আর যদি তা নাই হয়, তওবা যদি না করলো, আমার দিকে যদি না ফিরলো, আনা তাবিবুহুম, তো আমি অপারেশন চালায়া যাইতে থাকবো, আমি অপারেশন জারি রাখবো, অপারেশন করতে থাকবো, অপারেশন করব অপারেশন। তখন এক সময় আসবে চিৎকার দিবে, তখন যায় আমাকে ডাকবে মাতা নাসরুল্লাহ। তখন চিৎকার দিয়ে বলবে আল্লাহ আপনার সাহায্য কবে আসবে? তখন আমি জবাব দিব ইন্না নাসরাল্লাহি কারীব, ইন্না নাসরাল্লাহি কারীব। তখন আমি বলবো। এই জন্য সবার কাছে দরখাস্ত, এই জন্য আমি বলবো আসেন আজকে তওবা করি। করবেন? কে কে করতে রাজি দেখি? তাইলে আল্লাহকে বলে দেন আল্লাহ তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। হ্যাঁ, আমরা অতীত থেকে তওবা করলাম, আল্লাহ আপনি আমাদের তওবা কবুল করেন। নামান নামান। আর আজকে থেকে অঙ্গীকার করেন কয়দিন বাঁচবেন এখানে, কয়দিন। ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় কিচ্ছু বলে না। কয়দিন বাঁচবেন এখানে? কয়দিন বলেন? কয়দিন? 10,000 বছর, 20,000 বছর, 50,000 বছর, 1,00,000 বছর? কয়দিন বাঁচবেন? আরে বলেন না কয়দিন বাঁচবেন? 60-70 বছর, তাও গ্যারান্টি দিতে পারবেন না। যতই বলেন না দুনিয়া উন্নত 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 উন্নত, আজ পর্যন্ত মেশিন আনতে পারে না যে লাগায় বইলা দিবে কে কখন মরবে। এই মেশিন আর কোনোদিন তৈরি হবে না। বিদায় কয়দিন থাকবেন? দুনিয়ার কোন পরিচয়টা কবরে নিয়ে যাবেন বলেন? কোন পরিচয়? কোন পরিচয় এখানে চলবে? কোন আইডি চলবে ওইখানে? কোন কার্ড চলবে ওইখানে? যদি চলতো তাহলে জন কেনেডি যেদিন মারা গেছে ও কয়েকটা ব্রিফকেস নিয়ে যেত ডলারের। জন কেনেডি চিনেন? চিনেন তো না? নিউ ইয়র্কের সবচেয়ে বড় এয়ারপোর্ট যার নামে, আমেরিকার সবচেয়ে বড় ধনী যে ছিল আগে জন কেনেডি, JFK এয়ারপোর্ট যার নামে, ও যেদিন এয়ারপোর্ট ক্রাশ, প্লেন ক্রাশ হয়ে মারা গেছে, তাইলে ও কতগুলা ব্রিফকেস লয়ে যেত ডলার বইরা, যে এগুলা দিয়া পার হয়ে যাবে, কোনো পরিচয় দিয়া পার হওয়া যাবে না। পার হওয়ার পথে একটাই, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রাসূলের আদর্শ দিয়ে পার হইতে পারবে। বিদায় আজকের থেকে অঙ্গীকার করেন যে আল্লাহর রাসূলের আদর্শ শিখব।
সবচেয়ে বড় আদর্শ হলো 5 ওয়াক্ত নামাজ আজকের থেকে ছাড়বো না। নামাও নামাও, যুবকদের পায়ে হাত রেখা বলবো, যুবক আল্লাহকে নারাজ করো না। অথচ হইতে পারে আমাকে কেউ বলবে যে বাংলাদেশের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত শতবার ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় হয় নাই, এই জন্য তো জীবনে কোনোদিন আর বিপর্যয় হবে না, এরকম না। 31 নাইটের পরের দিন 2014-তে 7.8 ভূমিকম্প আসছিল বাংলাদেশে। তোমাদের পায়ে হাত ধরি, পায়ে হাত রাখি, আল্লাহকে নারাজ করো না। 31 নাইটের পরের দিন কিন্তু বাংলাদেশে 7.8 ভূমিকম্প আসছিল। আপনারা জানেন কি জানেন না জানি না। রাত্র 5টা 5-এ আসছিল, যদিও বিপর্যয় হয় নাই। ঢাকায় একটা কথা আছে, সবাই লোকে পাঙ্গা লওয়া ঠিক না, ঠিক না? আমি আইলাম, চেয়ারম্যানের লোকে যদি পাঙ্গা লইতো ঠিক হবে নাকি? পাঙ্গা বোঝেন? আমি তো পুরান ঢাকায় থাকি, পুরান ঢাকায় মানুষ, বিয়ে করছি পুরান ঢাকায়, ব্যবসা করি পুরান ঢাকায়, বড় হয়েছি পুরান ঢাকায়, এই জন্য পুরান ঢাকায় কথা বলতেছি। সবাই লোকে পাঙ্গা লওয়া, পাঙ্গা বোঝেন কি? টক্কর টক্কর টক্কর, গ্যাদারিং না টক্কর টক্কর, বোঝেন? সবার লোকে লওয়া ঠিক না। ঢাকায় রাখায় পাঙ্গা, বুঝছেন? আল্লাহর লোকে পাঙ্গা লওয়া ঠিক না। সারা দুনিয়ার লোকে লন, তাতে কিছু আসে যায় না। আল্লাহর লোকে নিয়েন না, আল্লাহ রসুলের লোকে নিয়েন না। আরেকটা আছে, আল্লাহ ওয়ালাগর লোকে নিয়েন না। আল্লাহর লোকে না, আল্লাহ রসুলের লোকে না, আর কি আল্লাহ ওয়ালাদের সাথে নিয়েন না। তাইলে কিন্তু কথা মনে উঠলো, এই জন্য বলতেছি। ইমাম গাজালি নিজের চোখের দেখা কাহিনী লেখছেন যে দেখলাম যুবক বিরুদ্ধের গালে থাপ্পড় দিল, দিতে দেরি, যুবক পড়তে দেরি হলো না, জমিনে পড়তে দেরি হলো না। তো বিরুদ্ধকে জিজ্ঞাসা করছে, তুই করলি কি? কিচ্ছু করি নাই, প্রেমের খেলা হয়ে গেছে। প্রেমের খেলা আবার কি? এখানে প্রেম আসলো কোথেকে? ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই, আমার বৃদ্ধ ভিক্ষুক গালে থাপ্পড় বসায় দিছে, আমাকেও একজন ভালোবাসে, সেও সইতে পারে নাই, সে প্রতিশোধ সাথে সাথে নিয়ে আনিছে। বিদায় এই দিগো প্রেম, এই দিগো প্রেম, মধ্যখানে খেলা। এই জন্য আমি বলছি, টক্কর নেন, যার সাথে মনে চায় নেন, কিন্তু পায়ে হাত রেখা বলি আল্লাহর সাথে না, রসুলের সাথে না, আল্লাহ আলাদের সাথে না। আফসোস তো আমার এখানেই উম্মত সব শিখলো, নারী শিখলো, পুরুষ শিখলো, যুবক শিখলো, শিক্ষিত শিখলো, অশিক্ষিত শিখলো, কিন্তু শিখলো না শুধু নিজের পরিচয়, যে নিজেকে কার উম্মত এটা শিখলো না, কোন নবীর উম্মত এটা শিখলো না, বিদায় দাম কি এটা জানলো না। চলেন আরেকটা দেখেন, মূর্তির সামনে বসা ডাকতেছিল সনম সনম সনম, সনম মানে মূর্তি, কিন্তু ভুলে একবার মুখের থেকে বাহির হয়ে গেছে সমদ। আল্লাহ সমগ্র জগৎ কাঁপায় জবাব দিছে, লাব্বাইকি আবদি, বান্দা আমি উপস্থিত। সমগ্র সৃষ্টি জিজ্ঞাসা করতেছে, এটা কি ঘটলো? মূর্তির সামনে তো এখনো বসা, 300 বছর ধরে তো 200 বছর ধরে তো মূর্তি মূর্তি করতেছে, একবার না আপনাকে ডাকলো, তাও তো ভুলে ডাকছে। স্লিপ অফ টাং, এটা তো জিহ্বা পিছলে চলে গেছে সমান, আপনি এত জোরে সাড়া দিলেন। আল্লাহ বলে, অপেক্ষায় ছিলাম, ভুলে হলো একবার আমাকে ডাকো। অপেক্ষায় ছিলাম, ভুলে হলো একবার আমাকে, এটা 1 নম্বর জবাব। দ্বিতীয় জবাব, ও সাড়া দেয় না, আমিও যদি সাড়া না দেই, তো ওরা আমার পার্থক্য কি? একজন কাফেরের সাথে যদি আল্লাহর এই ব্যবহার হয়, আরেকটা হুজুরদেরকে দেই, হুজুরদেরকে আপনারা নাও বুঝতে পারেন, কোন কাফের উপরেও যদি কেউ আঙ্গুল উঠায়, তাহলে হাদিসে কুদসি, কোন কাফের উপরেও যদি, কর্মের উপরে না, ব্যক্তির উপরে যদি কেউ আঙ্গুল উঠায়, কর্মের উপরে না, ভালো মতো বুঝেন কিন্তু হুজুররা, পরে আবার উল্টা লেখালেখি শুরু করেন না, আগে বোঝেন তারপরে উঠায় না আঙ্গুল।
যদি তার কর্মের উপরে কেউ আঙ্গুল উঠাইলো কিন্তু ব্যক্তির উপরে না, আর যদি ডাইরেক্ট ব্যক্তির উপরে আঙ্গুল উঠায়, আল্লাহ জিজ্ঞাসা করে মান আনতা আখালাকতাহু, তুই কে, তুই কি পয়দা করছস? আঙ্গুল উঠাইলি, তুমি কে? এটা তো একটা কাফেরের ব্যাপারে। একটা কাফেরের উপরে যদি আপনি ডাইরেক্ট আঙ্গুল উঠান, ওর ব্যক্তির উপরে, ওর কর্মের উপরে না, ওর ব্যক্তির উপরে আঙ্গুল উঠান, তো আল্লাহ জিজ্ঞাসা করতে থাকে মান আনতা আখালাকতাহু, তুই কে, তুমি কে, তুমি কি একে পয়দা করছো? আর তুরজিকুহু, তুমি কি একে রিজিক দাও? আও তুহাফিযুহু, তুমি কি একে সুরক্ষিত করো? আও তুরাব্বিহি, তুমি কি একে লালন পালন করো? তুমি কি আঙ্গুল উঠানে? হায় হায় হায়। তাহলে একজন উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর ভালোবাসা কতটুকু? তারপরে আল্লাহ বলে আতু হাক্কের আবদি, তুই আমার বান্দাকে ছোট করতে চাইতেছ, ঠিক না? বানাইছি আমি, কে বানাইছে? না শুধু আমাদেরকে বানাইছে, বাকি এমনি এমনি হইছে। তাইলে তো কথা ঠিকই আছে, ঠিক না? হ্যাঁ, আমাদেরকে খালি আল্লাহ বানাইছে, বাকি এমনি এমনি হয়েছে, তাইলে তো কথা ঠিকই আছে, ঠিক না? মনে হয় বোঝেন নাই? হ্যাঁ, তাইলে তো বান্দর থেকে হয় আর যেখান থেকে হয় হয়েছে ঠিকই, ঠিক না? ওটা তো এমনি এমনি হয়েছে, খালি আমাদেরকে বানাইছে, ঠিক না? এমন নাকি? হ্যাঁ, সবাই রেখে বানাইছে। আমি দেখাইতে চাইতেছি শুধু যে এক কাফেরের সাথে যদি আল্লাহর এরকম ভালোবাসা হয়, তাহলে আপনার আমার সাথে ভালোবাসা কতটুকু? কতটুকু ভালোবাসা? কতটুকু ভালোবাসা? হায় হায়, একটা কথা দিয়া বুঝবেন কি বুঝবেন না জানি না, বুঝাইয়া দেখি। বুঝাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হওয়ার বিলকুল রেখায় চলে আসছে, 20 মিনিট পরে অতিবাহিত হয়ে যাবে। আল্লাহ সারাদিন হাত প্রসারিত করে থাকে, হাত্তা ইয়াতুবা ইয়াবসুতু ইয়াদাহু লাইলান ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। সারাদিন হাত প্রসারিত করে রাখে যেন কোনো নাফরমান আল্লাহর কাছে আইসা তওবা করে। রাত্রেও কিন্তু প্রসারিত করে, কিন্তু 3 ভাগের 1 ভাগ পর্যন্ত। তারপরে ভালোবাসার খাতিরে, আমি বলি, উলামা মানবে কি মানবে না জানি না, আমি মনে হয় এটা ভালোবাসার খাতিরে আল্লাহ বলে প্রসারিত করে সেই সুবে সাদেক থেকে রাত্রের 3 ভাগের 1 ভাগ পর্যন্ত তো প্রসারিত করেছিলাম। যা আসার তো আসছে, কিন্তু যারা আসে নাই, তখন আল্লাহ প্রথম আকাশে নাইমা আসে আর ভালোবাসার পরিচয় দিয়ে ডাকতে থাকে। যেগুলো আসছে তো আসছে, যেগুলো আসে নাই ওদেরকে ডাকতে থাকে হালমিন মুস্তাগফির ফাগফির আল্লাহ, কি আসিস, মাফ চাবি, আমি মাফ করে দিব। আমি কিন্তু ডাকতে চলে আসি। এইবার ভাবেন আপনাকে কতটুকু ভালোবাসে।